আজ আমি আপনাদের সাথে চুল পড়া বন্ধ এবং মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য খুব সহজ একটি হেয়ার প্যাক শেয়ার করব। আর এটা আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন। এর জন্য আমি প্রথমেই যা নিয়েছি তা হচ্ছে রসুন। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় সাইজের 4 টুকরো রসুন নিয়েছি। তারপর নিয়েছি আদা, খোসা ছাড়িয়ে 4 থেকে 5 ইঞ্চি আদা নিয়েছি। এবার এই দুইটি উপাদানকে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। আমি আদা এবং রসুনকে পেস্ট করে নিয়েছি। এবার এর থেকে রসটাকে আলাদা করে নেব। রসুনের মধ্যে প্রচুর পরিমাণে কপার রয়েছে, যা চুলকে ঘন করতে সাহায্য করে। এছাড়া রসুনের মধ্যে রয়েছে এলিসিন, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, এতে করে মাথার ত্বকে নতুন চুল গজায়। আদার রস দ্রুত চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে, আর এতে থাকা ফ্যাটি অ্যাসিড পাতলা চুলকে ঘন হতে সাহায্য করে এবং নিয়মিত এর ব্যবহারে চুলের বৃদ্ধি বেড়ে যায়। আমি আদা রসুনের পেস্ট থেকে রস বের করে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করব 1 টেবিল চামচ নারকেল তেল। এবার এটাকে একটু মিক্স করে নিতে হবে। নারকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে, আর এতে থাকা ভিটামিন চুলে পুষ্টি যোগায় এবং চুলের গোড়া মজবুত করে। আপনার হেয়ার প্যাকটি তৈরি। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার মাথার ত্বকে ভালো করে 5 মিনিট ম্যাসেজ করুন। তারপর এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিন। 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি আপনার চুলকে শ্যাম্পু করে নিতে পারেন। ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং এর সাথে চুল ঘনও হবে, আর মাথার ত্বক থেকে খুশকি দূর হয়ে যাবে। তো ফ্রেন্ডস, চুল পড়ার সমস্যায় থাকলে এই হেয়ার প্যাকটি ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি মিষ্টি জাতীয় খাবার খেতে চান, তাহলে আপনি আপনার খাবারে গুড়ের ব্যবহার করতে পারেন। অনেক গবেষণার পর বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে চাইলে প্রত্যেকটা ব্যক্তিকেই প্রতিদিন সামান্য পরিমাণ গুড় খাওয়া উচিত, কারণ এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার করবে। আয়ুর্বেদ মতে গুড়ের মধ্যে উপস্থিত উপাদান শরীরের অ্যাসিডকে দূর করে ফেলে, কিন্তু চিনি খাওয়ার ফলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যার ফলে আমাদের শরীরে রোগের সৃষ্টি হয়ে যায়। আয়ুর্বেদ চিকিৎসায় বলা হয়েছে সুস্বাস্থ্যের জন্য এবং আয়ু বৃদ্ধির জন্য খাবারের পর প্রতিদিন 20 গ্রাম পরিমাণ গুড় খাওয়া উচিত। প্রাচীনকাল থেকেই গুড়কে স্বাস্থ্যের জন্য অমৃত বলা হয়ে থাকে, যেখানে চিনিকে সাদা বিষ বলে আখ্যা দেওয়া হয়েছে। গুড় খাওয়ার ফলে আমাদের হজম শক্তি বেড়ে যায়, যেখানে চিনি অ্যাসিড সৃষ্টি করে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়ে থাকে। আয়ুর্বেদিক গবেষণায় পাওয়া গেছে গুড়ের তুলনায় চিনি হজম হতে 5 গুণ বেশি সময় নেয়, কিন্তু অনেক লোক গুড়ের অসাধারণ উপকারিতা সম্পর্কে জানেন না। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে গুড়ের উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করছি, যা ব্যবহার করে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে পারবেন। সর্বপ্রথম, এটা ত্বকের সৌন্দর্যে অনেক ভালো কাজ করে। প্রত্যেকটা মেয়েই সুন্দর ত্বকের অধিকারী হতে চান। আপনি যদি প্রতিদিন সামান্য পরিমাণ গুড় খেয়ে থাকেন, তাহলে আপনার শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হয়ে যাবে। তাতে করে আপনার ত্বক সুন্দর ও উজ্জ্বল থাকবে। এটা হাড়কে মজবুত করতে অনেক ভালো কাজ করে। গুড়ের মধ্যে ক্যালসিয়ামের পাশাপাশি ফসফরাস রয়েছে, যা হাড় মজবুত করতে অনেক উপকারী। কিন্তু চিনি হাড়ের জন্য ক্ষতিকারক হয়ে থাকে, কারণ চিনিকে অধিক তাপমাত্রায় তৈরি করা হয়, যার ফলে এর মধ্যে থাকা গুণাগুণ নষ্ট হয়ে যায়। এছাড়াও এটা প্রস্রাবের সমস্যারও সমাধান করে দেয়, কারণ আখের মধ্যে মূত্রবর্ধক উপাদান রয়েছে, আর এটাই গুড়ের মধ্যে রয়েছে। তাই এটা প্রস্রাবের সমস্যা দূর করতে সহায়তা করে। এটা প্রস্রাবের জ্বালা পোড়া দূর করার পাশাপাশি সঠিকভাবে প্রস্রাব হওয়ার জন্য সহায়তা করে। আয়ুর্বেদিক ডাক্তাররা প্রস্রাবের সমস্যা হলে গরম দুধের সাথে সামান্য গুড় খাওয়ার পরামর্শ দিয়েছেন, যা প্রস্রাবের জ্বালা পোড়া দূর করতে সহায়তা করবে।
এছাড়াও এটা শারীরিক দুর্বলতাকেও দূর করে দেয়। গুড় আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়ে থাকে। গুড় খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায়। তাই শরীরে অতিরিক্ত দুর্বলতা অনুভব করলে দুধের সাথে সামান্য পরিমাণ গুড় খেয়ে নিন। এটা দুর্বল শরীরকে মজবুত করে দেয়। কিন্তু আপনার যদি দুধের সঙ্গে গুড় খেতে পছন্দ না হয়ে থাকে, সেই ক্ষেত্রে 1 কাপ পানির মধ্যে 5 গ্রাম গুড়, 10 মিলিলিটার লেবুর রস, 1 গ্রাম কালো লবণ মিশিয়ে খেয়ে নিন। এটা শরীরের দুর্বলতা দূর করার জন্য চমৎকার কাজ করবে। আপনার যদি বারবার হিচকি আসার সমস্যা থেকে থাকে, তা দূর করার জন্য আপনি গুড়ের ব্যবহার করতে পারেন। এটা হিচকি দূর করার জন্য অনেক ভালো ঘরোয়া উপাদান। এর জন্য 3 গ্রাম গুড় এবং 500 মিলিগ্রাম আদার পাউডার 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে নিন এবং এটাকে খেয়ে নিন। এটা দ্রুতই আপনার হিচকির সমস্যার সমাধান করে দেবে। এছাড়া দুধ আর গুড় একসঙ্গে খেলে মাইগ্রেন সহ নানা ধরনের মাথা ব্যথাও দূর হয়ে যায়। এটা যেহেতু শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়, তাই এটা লিভার পরিষ্কার করতেও অনেক ভালো কাজ করে। শরীরকে ডিটক্স করতে টানা 15 দিন অল্প পরিমাণে গুড় খান। এর ফলে আপনার লিভার পরিষ্কার হয়ে যাবে। গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়। তাই রোজ সামান্য পরিমাণে গুড় খেলে শরীরের আয়রনের মাত্রা বেড়ে যাবে। এতে করে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগের সমাধান হবে। এটা কোষ্ঠকাঠিন্যকেও দূর করে দেয়। শরীরে হজমের যে এনজাইম রয়েছে, তার কার্যকারিতা গুড় খেলে বেড়ে যায়। তাই দ্রুত খাবার হজম হয়ে যায়। যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা রয়েছে, তারা খাবার 20 মিনিট পর অল্প করে গুড় খান। এতে করে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হয়ে যাবে। এটা পেটের নানা ধরনের সমস্যার সমাধান করে দেয়। আপনি যদি গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যায় থেকে থাকেন, তাহলে প্রতিবার খাবারের 20 মিনিট পর সামান্য পরিমাণে গুড় খান। তবে আপনার গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে। গুড়ের তৈরি হালুয়া খেলে স্মরণ শক্তি বেড়ে যায়। এটা শীতকালে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও এটা সর্দি এবং পুরাতন কাশি দূর করতেও অনেক ভালো কাজ করে। সর্দি এবং পুরাতন কাশি দূর করার জন্য আপনি গুড়ের সঙ্গে সামান্য পরিমাণ আদার পাউডার এবং সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া অ্যাড করে খেতে পারেন। এতে দ্রুত আপনার পুরাতন কাশি দূর হয়ে যাবে। এইভাবে দিনে 3 বার খেতে হবে, আর প্রথমবার খাওয়ার পরে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। এটা গলা সংক্রান্ত নানা ধরনের সমস্যার সমাধান করে দেয়। গুড় যেহেতু শরীরকে ঠান্ডা রাখে, সেহেতু আপনার শ্বাসকষ্টেও স্বস্তি মেলে। অ্যাজমা, ব্রঙ্কাইটিসের মতন অসুখ দূর করতেও এই গুড়ের ব্যবহার করতে পারেন। আপনার যদি হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, তাহলে 1 গ্লাস দুধের সঙ্গে সামান্য পরিমাণ গুড় খান। দেখবেন অনেক আরাম অনুভব করছেন। এটা শরীরের পাশাপাশি স্টমাককেও ঠান্ডা রাখে, ফলে কর্মক্ষমতা অনেক বেড়ে যায়। গুড়ের মধ্যে সোডিয়াম আর পটাশিয়াম থাকে,